আচ্ছা, এখানে একটা ফুটেজ আছে যেখানেও কথা বলতেছে। সো কথা বলাটাকে কি বলে? ডায়লগ। ঠিক আছে, আমরা একটা ইজি প্রসেসে দেখবো কিভাবে আর কি অডিও মিক্স করে বা অডিও এডিট করে। একটা ইজি মানে সফটওয়্যার মানে এর ভিতরে বিল্ট ইন আছে নতুন ভার্সন গুলাতে, আগে ছিল না, আগে ইফেক্ট অ্যাড করা লাগতো। আমরা ইফেক্ট অ্যাড করাটাও দেখবো বা ইফেক্ট কোন কোন ইফেক্ট আসে সেটাও দেখবো। তো তার জন্য কি করতে হবে? আমাদের যেতে হবে কোথায়? প্রথমে উইন্ডোতে যেতে হবে। এখান থেকে দেখবেন অডিও ইসেনশিয়াল সাউন্ড নামে একটা অপশন আছে। আমরা ইসেনশিয়াল গ্রাফিক্স নামে এর এতদিন কাজ করছি। ইসেনশিয়াল সাউন্ড নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করলে আমাদের একটা নতুন প্যানেল আসবে। আমরা এটাকে ড্র্যাগ করে এর মধ্যে নিয়ে নিই। আচ্ছা, দেখেন এর ভিতরে অনেকগুলো অপশন আছে। ডায়লগ আছে, মিউজিক আছে, সাউন্ড ইফেক্টস আছে, অ্যাট্রিবিউট আছে, অ্যাম্বিয়েন্স আছে। সো এইখানে আমরা ফার্স্টে কি নিয়ে কাজ করতেছি? ভয়েস নিয়ে। তাহলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি সিলেক্ট করব? ডায়লগ। ডায়লগ সিলেক্ট করার পরে দেখেন আমাদের কাছে আরো অনেক কিছু ফিচার চলে আসছে। প্রথমটা দেখি। আচ্ছা, এগুলোকে একটু মিনিমাইজ করে দিই। প্রথমে কি আছে? লাউডনেস। প্রথমে কি আছে? লাউডনেস। তারপর আছে হচ্ছে রিপেয়ার, ক্লিয়ারিটি, ক্রিয়েটিভিটি। আর এরপর হচ্ছে ক্লিপ ভলিউম। ঠিক আছে, ক্লিপ ভলিউম মানে এই ভলিউমটা যদি আমি এখান থেকে বাড়াই তাহলে আমার ভলিউমটা, অডিওর ভলিউমটা বেড়ে যাবে। তো আমরা একটু শোনার সুবিধার্থে ভলিউমটা একটু বাড়াই দিয়ে রাখি। এমনি আমাদের ব্যাকগ্রাউন্ডে নয়েজ আছে, তো আমরা নয়েজ কেমনে বুঝবো আর এই ভয়েসেও নয়েজ আছে কিনা? একটু বলা যাচ্ছে মনে হয় নয়েজ। হ্যাঁ, একটা নয়েজ, একটা নয়েজ আছে। সো এবার আর কি আমরা একটু কাজ করতে পারি। হচ্ছে লাউডনেস। লাউডনেস এর এখানে একটা অপশন আছে অটো ম্যাচ। দেখেন আমরা যখন এইখানে কোনো কিছু চেঞ্জ করব তখন অটোমেটিক আমাদের এইখানে অডিও সেকশনের ইফেক্ট কন্ট্রোলের মধ্যে কিন্তু ওই ইফেক্ট গুলো কিন্তু প্লেস হয়ে যাবে অটোমেটিক। ধরেন এখানে হার্ড লিমিটার এডিটে ক্লিক করলে এখান থেকে আমরা এই যে গেইন বাড়াই দিয়েছিলাম সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এই যে 15 ডেসিবেল পর্যন্ত করে দিছি না এখানে। এখানে যে যদি দেখি এটা দেখেন 15 ডেসিবেল, আমি এখানে চাইলে আরো বাড়াই দিতে পারি। ঠিক আছে, তো বাড়াইলাম না, বাড়াই দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এবার যদি অটো ম্যাচে আমি ক্লিক করি, ধরেন আমার এই ভয়েসের লেভেল গুলা কম মনে হচ্ছে, আমি যদি অটো ম্যাচে ক্লিক করি তাহলে দেখেন এই পিক গুলা কিন্তু বেড়ে গেছে। দেখছেন খেয়াল করে? আমি প্যাকে যাই, যখন আমি অটো ম্যাচে ক্লিক করলাম আমার এই পিক গুলা কিন্তু ভয়েসের লেভেল গুলা কিন্তু বেড়ে গেছে। এবার শুনতে পাচ্ছেন। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের ভয়েস লেভেল যেন এই যে -6 এর ভিতরে থাকে। এই যে দেখেন আমি কেন বলছিলাম এটাকে ই করে রাখতে, ওপেন করে রাখতে, এবার আপনাদের সেই কাজে লাগবে। যখন ই করতেছি তখন দেখেন -6 এর উপরে কিছু চলে যাচ্ছে। এটা কখনো আপনি ধরেন আমি এটাকে যদি লেভেলটা আরো বাড়াই দিই আপনাদের, এখান থেকে লেভেলটা বাড়াই। I really like Elf, but now I'm shifting more to. আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দেই। এই যে যখন আর কি এই লেভেলটা আপনি ছোট বড় করবেন, ভিডিওর মতো যখন ছোট বড় করবেন তখন এখানে একটা লাইন আসবে। আগে যে লাইনটা আমরা বাড়িয়ে কাজ করছি, এই কন্ট্রোলার দিয়ে আপনি সাউন্ডের লেভেল বাড়াইতে কমাইতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে বাড়াই দিয়ে যদি দেখি একটু, 15 পর্যন্ত বাড়ছে। আমরা চাইলে 15-র বেশিও করতে পারি। 15 বেশি হবে না নাকি? এখানে জিরোতে যে একদম উপরের লেভেলটা হাই মানে গ্রেড হয়ে যাবে, সেটা আর কি দেখানোর জন্য আমি যেটা দেখাচ্ছি এটা আপাতত আপনাদের কনসেন্ট্রেট করার দরকার নাই। আমি But now I'm shifting more to decent lengths because. ও আচ্ছা, এখানে ডায়লগটা আমি ম্যাচ করে দিয়ে রাখছি, তো এটা অফ করে দিলে আপনারা বুঝতে পারবেন। At first I started with the higher.
like elf, but now I'm shifting more to decent links because at first I started with the high elf because মানে আপনাদের এই জায়গাটা লাল করা যাবে না, ঠিক আছে? সবসময় -6 এর মধ্যে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমি একদম সবার আগে চলে যাই। I really like elf. সো এইখান থেকে অটো ম্যাচ করে দিলে আপনার ভয়েসের লেভেলগুলা দেখুন, কোন জায়গায় উচ্চ থাকে, কোন জায়গায় বেশি লাউড ভয়েস আছে, কোন জায়গায় কম লাউড ভয়েস আছে, স্লো ভয়েস আছে, সেগুলোকে ম্যাচ করে দেবে অনেকটা, ঠিক আছে? But now I'm shifting more to decent links because there's something here. না, এই গেল হচ্ছে লাউডনেসের পরে আছে হচ্ছে রিপেয়ার। এবার রিপেয়ারের মধ্যে গেলে এখানে অনেকগুলো অপশন আছে। ফার্স্টে আছে রিডিউস নয়েজ, রিডিউস রিভার্ব, না রিডিউস রাম্বেল। রাম্বেল মানে কি? রাম্বেল মানে হচ্ছে খচমচ আওয়াজ থাকে না কিছু, দেখবেন পাতার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন আপনি, শুকনো পাতার কর্মর একটা আওয়াজ থাকে, ওরকম আওয়াজ। রিডিউস, তারপর হচ্ছে ডিহাম। ডিহাম বলতে হচ্ছে আপনি ওই যে একটা কথা বলার পরে একটা ভাইব থাকে না, দুম দুম একটা আওয়াজ থাকে, ধরেন কোথাও আর কি, হ্যাঁ এরকম একটা আওয়াজ। তো এরকম আওয়াজগুলো ডিহাম করা। এরপর আছে যে ডিহিস, অনেক সময় আর কি মানে কথা বলার পরে যে আর কি একটা এস উচ্চারণটা বেশি সময় থেকে যায়, সেটা রিমুভ করতে পারবেন। তো আমরা প্রথম থেকে একটু দেখি ডি নয়েজে কি করে। আমরা একটু প্লে করলাম, নয়েজটা শুনতে পাচ্ছেন আপনারা? এটা এইখান থেকে আপনারা একটু নয়েজটা ভালো করে শুনতে পারবেন, শুনতে পারছেন না নয়েজটা? সো আমি যদি ফার্স্টে এখানে রিডিউস নয়েজের উপরে চেক করে দেই, দিয়ে আর কি যদি এখান থেকে প্লে করি, নয়েজ গায়েব হয়ে গেছে। ওকে, কিন্তু দেখেন যখন আর কি নয়েজটা গায়েব হয়েছে, তার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার অনেক কিছুই আর কি গায়েব করে নিয়ে গেছে সাথে সাথে। এর জন্য সবসময় আর কি ডি নয়েজটাকে 2, 3, 3.5 ভিতরে রাখবেন। একদম বেশি বাড়াই দিলে কি হবে, একদম ধরেন 10 করে দিলাম। At first I started with the high elf because I really like elves, but now I'm shifting more to কথাটা রোবোটিক একটা ইস্যু চলে যাবে। সো আমরা একদম বেশি বাড়াই দিব না, আমরা একটু কমের দিকে রাখবো, ধরেন 3, 3.5 দিকে রাখবো। আচ্ছা দেখেন, এইটা যখন বাড়াইলাম এখানে, তখন এইখানে একটা ইফেক্ট আবার অ্যাড হয়ে গেছে। ইফেক্টটা কি? ডি নয়েজ ইফেক্ট। এডিটে গেলে এখানে দেখেন আমাদের লিমিটটা 63 মানে 36%, তার মানে 3.6 এখানে, আর এখানে 36% আমাদের বাড়ছে, ঠিক আছে? তো একটা জিনিস অ্যাড হয়ে যাবে এখানে, নয়েজ রিমুভ হয়ে গেছে। এবার দেখেন এর কথার মধ্যে এই যে এস ভাবটা আছে, সো এই জিনিসটা আমরা রিমুভ করতে ডি হিসে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এবার প্লে করি। At first I started with the high elf because I really like elves, but now I'm shifting more to decent links because there's some. এই অনেকটাই কিন্তু কমাই দিছে। Now I'm shifting more to decent links because. But now I'm shifting more to decent links because. ঠিক আছে? তো এই জিনিসগুলা দিয়ে আর কি এরপরে রিভার্ব, রিডিউস রিভার্বে যদি ক্লিক করেন, রিভার্ব রিডিউস করে দিবে। রিভার্ব কাকে বলে? ঘরের ভিতরে রিভার্ব থাকে না, ধরেন ইকো যেটাকে বলে, আপনারা বুঝছেন, কোন একটা ঘরের মধ্যে যে কথা বললে এটা রিপিট আসে না, ওইটাকে রিভার্ব বলে। সো এই রিভার্বটা রিডিউস করতে পারবে এইভাবে। But now I'm shifting more to decent links. আচ্ছা, ডি হাম যদি থাকে, আপনারা এইভাবে এখানে চেক করে দিয়ে আপনাদের অনুযায়ী এখান থেকে কম বেশি করে ইউজ করে নিতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে অডিও এডিটিং এর প্যানেল। এবার আমরা এখানে যেই ইগুলো অ্যাড করছি, এখানে কিন্তু সবগুলো ইফেক্ট অ্যাড হয়ে গেছে, দেখছেন? ইফেক্ট গুলো অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে কি করতে পারতাম, ইফেক্টের মধ্যে ইফেক্টের মধ্যে যাইতাম, অডিও ইফেক্টের মধ্যে যে এখান থেকে ধরেন এই যে প্রথমে কি গেছে ডি নয়েজ, এই যে দেখেন নয়েজ রিডাকশনের মধ্যে ডি নয়েজটা আছে, এইটা নিয়ে এর ভিতরে এনে টুইক করতে হইতো। তারপরে কি গেছে ডি হাম, এই যে ডি হাম এটা এর ভিতরে গেছে। এরপরে কি গেছে এখানে ডি রিভার্ব, এই যে ডি রিভার্বের যে এইটা এর মধ্যে গেছে।
ঠিক আছে, বুঝতে পারছেন কি হচ্ছে? আচ্ছা, এবার যদি আমরা আবার ইসেনশিয়াল সাউন্ডের মধ্যে যাই, সো এইটাই হচ্ছে আমাদের বেসিক্যালি অডিও থেকে নয়েজ। ধরেন কোনো এক জায়গায় যে আপনি রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, সেখানে অনেক যানজটের শব্দ, অনেক কিছু, সেটা থেকেও কিন্তু আপনার বের করে নিয়ে আসবে আপনার কথাকে। তো আমরা সেটা দেখার জন্য কি করতে পারি, আমরা গতকালকে যে ভিডিওটা শুট করছিলাম সেই ভিডিওটাকে একটু নিয়ে আসতে পারি এর মধ্যে। ভিডিও নাই, ফুটেজ মধ্যে এই যে বাতাসের যে নয়েজ গুলো আছে, এই বাতাসের নয়েজ গুলো হচ্ছে মানে হাম, ঠিক আছে, ওইটাকে হাম করা যাবে। সো আমি যদি ডায়ালগে ক্লিক করি, ক্লিক করে যদি রেডিউস নয়েজ আর ডি হামে ক্লিক করি, এবার যদি আপনি একটু শুনেন, আমি এখান থেকে অটো ম্যাচ করে দেই, এটাকে বাড়াই দেই, রাম্বেলটা অফ করে দেই। আমি যদি ডি হামটা এখান থেকে আনচেক করে দেই, তাহলে এবার একটু শুনে দেখি, বাতাসের শব্দগুলো শুনছেন? ডি হামটা চেক করে দিলে বাতাসের শব্দগুলো অনেকটাই মিউট করে দেয়। সো এইভাবে আর কি করা যায়। ধরেন নয়েজ যদি আরো কমায় দেই, তো এইভাবে যদি আমি এই রিপেয়ারটাকে অফ করে দিয়ে শুনি, সাউন্ডের অবস্থা এরকম ছিল, সাউন্ডের অবস্থা এরকম, ঠিক আছে। সো এইভাবে আর কি আপনারা আপনাদের অডিও গুলো এডিট করতে পারেন, নয়েজ রিমুভ করতে পারেন, নয়েজ অ্যাড করতে পারেন। এবার আমরা একটু ক্রিয়েটিভের মধ্যে যাব। ধরেন আমরা যখন এইগুলো অ্যাড করব, তখন আমাদের কি হবে বলেন তো, ফুটেজগুলো আর কি, ফুটেজগুলা মানে আমাদের ভয়েসটা আর কি রোবোটিক ভয়েসের মতো সাউন্ড করতে লাগে। সো এই রোবোটিকটা অফ করার জন্য আমরা তখন কিসে যাব, এরপরে যাব হচ্ছে ক্রিয়েটিভিটির মধ্যে। ক্রিয়েটিভের মধ্যে আছে কি, ডাইনামিক্স আছে, ডাইনামিক্স এর পরে ইকিউ আছে, এরপর হচ্ছে ইনহ্যান্স স্পিচ আছে, ঠিক আছে। এবার যদি আমরা ডাইনামিকে ক্লিক করি, তাহলে আমাদের এখানে আরেকটা ইফেক্ট অ্যাড হয়ে যাওয়ার কথা, এই যে ডাইনামিক প্রক্সিমিটি। এখানে যদি আর কি আমরা এডিটে ক্লিক করি, তাহলে দেখেন একটা গ্রাফ এখানে চলে আসছে। বুঝতে পারছেন এটার কাজ কি হচ্ছে? At first I started to try out stuff I really like else, but now I'm shifting more to these delays because there's something evil about it. ওই যে নয়েজ গুলো আসে, সেগুলোকে এই পিকের মধ্যে যা যা ছিল সেগুলোকে বাড়ায় নিয়ে আসছে। এটা আর কি একটা প্রিসেট অ্যাড করে দিছে এখানে। আমাদের এখানে অনেকগুলো প্রিসেট আছে, প্রিসেট নিয়ে পরে আস্তে আস্তে দেখবো। ভয়েস ওভারে চাপ দিলে এটা একরকম আসছে, তারপর হচ্ছে এখান থেকে ক্লাসিক সফট, ঠিক আছে। এক একটা আপনারা এক্সপ্লোর করবেন এখান থেকে, বিভিন্ন প্রিসেট অ্যাড করে কোনটা আপনার ভয়েসের সাথে সুইটেবল হয়, ঠিক আছে। তো আমি এটাকে অফ করে দিলাম, এটা অন করলাম। ইকিউ তে যাই, ইকিউ তো যদি ওপেন করি, ইকিউটা ওপেন করলে এখানে আরেকটা অ্যাড হয়ে গেছে, গ্রাফিক্স ইকুয়ালাইজার। এখানে দেখেন একটা গ্রাফের মতো আসছে। আমি যদি গ্রাফিক্স ইকুয়ালাইজারের এখানে এডিটে চাপ দেই, তাহলে এখানে আমার কাছে অনেকই চলে আসছে, আমার এখানে অনেকগুলা প্রিসেটও চলে আসছে। তো এখান থেকে ভোকাল প্রিসেট, কাট, ভোকাল প্রিসেট, বুস্ট, তারপর হচ্ছে সিম্পল, অনেক কিছু আছে। তো এখান থেকে ভোকাল প্রিসেটটা যদি সেট করি, তাহলে দেখেন এখানে একটা বাম্প চলে আসছে, কাটে দিলে অন্যরকম আসছে, কাট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে আমরা ধরেন এখান থেকে
বুস্টেই রাখি। ধরুন বুস্ট না, এখান থেকে আমরা প্রিসেট এখান থেকেও সিলেক্ট করতে পারি। ভোকাল প্রিসেটটা যদি এখান থেকে সিলেক্ট করে দেই তাহলে আমাদের দেখেন এখান থেকে এই যে মিটার গুলো চেঞ্জ হয়ে গেছে। এবার যদি একটু শুনি, At first, I started with the high owls because I really like owls, but now I'm shifting more to the instruments because there's something বেশি cool আর about কি them. হয়ে গেছে আমাদের, তাই না? রোবোটিক At মোড। first, I started with the high Yeah, owls because I off really থাকা like অবস্থায় owls, but now I'm shifting more to the অন instruments. থাকা অবস্থায় একটা পডকাস্টের মতো একটা ভাইব নিয়ে আসছে, তাই না? তো এটা গেল হচ্ছে এইখানে আর কি আপনারা করতে পারেন। আপনারা এখান থেকে আর কি ক্রিয়েটিভের মধ্যে মানে এক্সপ্লোর করতে হবে। আমি আপনাদেরকে বলছি আগে যে আপনাদেরকে অপশন দেখাই দিব, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে? তো এরপরে আছে হচ্ছে ক্রিয়েটিভের মধ্যে আছে আমরা চাইলে এই ভয়েসের উপরে রিভার্ব অ্যাড করে দিতে পারি। এর আগে তো আমরা রিভার্ব রিমুভ করলাম, তাহলে আবার রিভার্ব কেন অ্যাড? রিমুভ করার পরে এটা একটা মানে রোবোটিক একটা সাউন্ড চলে আসছে। তো এটাকে একটু অফ করার জন্য আমরা এখানে রিভার্বে ক্লিক করলাম। এখান থেকে অনেকগুলা প্রিসেট আছে, আপনার ওয়ার্ম রুম আছে, তারপর হচ্ছে আউটসাইড আছে। সো আমরা এখান থেকে ওয়ার্ম রুম দিয়ে দেই। At first, I started with the high owls because I বুঝতে really পারছেন like রিভার্ব? owls, but now I'm shifting. আমি যদি এবার রিভার্বটা একটু কমাই দেই, At first, I started with the high owls because I really like owls, but now I'm shifting more to the instruments because there's something evil about them. At first, I started with the high owls because I really সো একটু সাটেল জিনিস রাখলে এই দেখেন এখানে আরেকটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, স্টুডিও রিভার্ব। আমরা যদি এডিটে যাই এখানে স্টুডিও রিভার্বের মিটার গুলো চলে আসছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অডিও এডিটিং এর জিনিসপত্র।